আগেই সতর্ক করল ইরান, এতটুকু চেষ্টা করলে চোখ উপড়ে ফেলা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান যা বলে তা করে দেখায়। ইতোমধ্যে ইরান আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্র ব্যবহার করে পরীক্ষা করেছে যে সেগুলো কাজ করছে কিনা। এই পরীক্ষাগুলো শুধু পরীক্ষা কেন্দ্রে বিস্তীর্ণ ভূমিতে নয়, বরং ইসরায়েল ও আমেরিকার সাথে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া যুদ্ধেই ব্যবহার করে দেখেছে। ইসরায়েল আমেরিকা বুঝতেও পারছে না কি থেকে কি হয়ে যাচ্ছে। তারপরও ইরান আগেই সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে, ইরানের দিকে এতটুকু চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলা হবে ভয়ঙ্করভাবে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোনো দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এছাড়া ইসরায়েল থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। এ নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলেও জানান তিনি। আব্বাস আরাঘচি বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি। আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছি এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। যদি ইসরায়েল ফের আক্রমণ করে তাহলে এর জন্য তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাঘচি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনার ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাঘচি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন জানিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে। ইরান কোনো পশ্চিমা চাপের কাছে নত হবে না বলেও মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে সরাসরি আলোচনায় না বসতে চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কাট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এর ফলাফল হিসেবে একদিকে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, অন্যদিকে তেহরান পুরো দমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার 30 অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে পুনঃনামকরণ করে পারমাণবিক অস্ত্রে সজ্জিত অত্যাচারী দেশ আবারও তাদের পরমাণু অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করছে। তিনি বলেন, এই একই দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে হুমকি বলে আখ্যা দিয়েছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আশ্চর্যজনক ঘোষণা দেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ দপ্তরকে
অর্থাৎ ডিপার্টমেন্ট অব ওয়ার নির্দেশ দিয়েছি যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে, ট্রাম্প উল্লেখ করেছেন। রাশিয়া দ্বিতীয় স্থানে আছে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে, তবে আগামী 5 বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া চীন। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বিশ্বে বর্তমানে 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বড় ভাণ্ডার হিসেবে রাশিয়ার আছে এ ধরনের প্রায় 5,500 অস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,000-এর বেশি। এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% মালিক। চীনের হাতে আছে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবার বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিশ্চিত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। একই সাথে জোর দিয়ে বলেছেন যে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অর্থাৎ NPT এর মধ্যে আছে। বুধবার 29 অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গ্রোসি সাংবাদিকদের বলেন, এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি যেখান থেকে মনে হতে পারে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বক্তৃতাকালে গ্রোসি ইরানের পারমাণবিক কর্মসূচির চলমান তদন্ত এবং বিশ্বব্যাপী পর্যবেক্ষণকারী সংস্থার সাথে এর সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন, যা পরমাণু বিস্তার রোধের কাঠামোর মধ্যে ইরানের অবস্থানকে আরও জোরদার করে। গ্রোসি বুধবার আরও বলেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইরানে পরিদর্শন করছে, তবে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলা করা 3টি স্থানে নয়। আমরা আবার ইরানে পরিদর্শন করছি, প্রতিটি স্থানে নয় যেখানে আমাদের এটি করা উচিত, তবে আমরা ধীরে ধীরে ফিরে আসছি। আমরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করছি না, তবে আমরা ইরানের সাথে আলোচনা করছি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা জানতে চাইলে গ্রোসি বলেন, না, তারা করছে না এবং কখনো করেনি। আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই। এছাড়া গ্রোসি IAEA এর জুন মাসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরানের এমন কোনো কর্মসূচি নেই। আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না যা সেখানে কোনো বাস্তব কাজ চলছে বলে অনুমানের জন্ম দেবে। তিনি বলেন, জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর নিরাপত্তার কারণে IAEA ইরান থেকে তার পরিদর্শকদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এবং তারপর থেকে তিনি তেহরানের সাথে এই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে প্রায়শই যোগাযোগ করেন বলে জানান গ্রোসি। ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার আইনি ভিত্তি নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পশ্চিমা আধিপত্যবাদমূলক আগ্রাসন ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি ঐক্যের ডাকও দিয়েছেন তিনি। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান। এমন পদক্ষেপে পশ্চিমাদের তোপের মুখে পড়ে তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কঠোর অবস্থাও টলাতে পারছে না ইরানকে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী সাফ জানিয়েছেন, পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক কার্যক্রমের তত্ত্বাবধানে IAEA এর সীমিত প্রবেশ বজায় থাকবে। ইসলামী আরও বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আর পরমাণু কর্মসূচি নিয়ে হুমকির মধ্যে বুধবার 15 অক্টোবর ইরানের মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শত্রুর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বিগ্ন নন তিনি। তার চিন্তা দেশের অভ্যন্তরীণ বিভাজন ও অনাবশ্যক বিতর্ক নিয়ে। তিনি সতর্ক করেন, ধ্বংসাত্মক সমালোচনা ও অতিরিক্ত নেতিবাচক মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।
পেজেশকিয়ান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আর জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পদক্ষেপের আইনি ভিত্তি নেই। বুধবার অনুষ্ঠিত ন্যামের এক অধিবেশনে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য আরও মজবুত করা প্রয়োজন, যেন তারা আধিপত্যবাদমূলক আগ্রাসন প্রতিহত করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।